ওয়েলকাম টু মাই এসএম ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25। আজ ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 338 338 পেজের বিভাগ ক এবং বিভাগ খ সমাধান করে দেব। চলো সমাধানে চলে যাই। দেখো বলছে কয়লা খনি থেকে উত্তোলনের পূর্বে যে গ্রিনহাউস গ্যাসটি নির্গত হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিথেন। তা বলছে চার্লসের সূত্রে ভি ভার্সেস টি লেখচিত্র তাপমাত্রা কোন অক্ষকে ছেদ করে, কোন উষ্ণতায়? -273 ডিগ্রি। কেন? দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য। ঠিক আছে, সকল গ্যাসের আয়তন শূন্য, তাহলে এটা হবে -273 ডিগ্রি। তারপর বলেছে কি, বলেছে যে 4 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন স্টিমের মোল সংখ্যা, স্টিম মানে বাষ্প। তাহলে এখানে দেখি হাইড্রোজেন প্লাস অক্সিজেন কত হবে? জল। তাহলে 4 মোল, তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে এখানে যদি আমরা এখানে বলেছে 4 মোল, তাহলে 4 দিলাম, এখানে কত 2 মোল দিলাম। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে যে এখানে 8টা হাইড্রোজেন, এখানে 4টে, তাহলে এখানে যদি 4 দিই তাহলে ব্যালেন্স হয়ে গেল। দেখো 4টে অক্সিজেন, 8টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, তাহলে 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম তৈরি হয়। বুঝতে পেরেছ? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যালোরি পার সেন্টিমিটার পার সেন্টিগ্রেড পার সেকেন্ড। 4 নম্বর অধ্যায় আছে, কোনো অবতল দর্পণকে জলে ডুবানো হলে তার প্রকাশ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেন্জের সূত্রের প্রতিষ্ঠার ভিত্তি হলো শক্তি সংরক্ষণ সূত্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর কি বলছে, অক্ষিগোলকে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যে ত্রুটি দীর্ঘদৃষ্টি দেখা যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ কি বলেছে? আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ হলুদ, লাইভ তার যেমন সবুজ, তো আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ হলুদ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.9 কি বলছে, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, তার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম না? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম না। তারপর 11 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের কোনটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাইট্রোজেনের। এন টি ফুটবল এন। তড়িতের কুপরিবাহী একটা জৈব যৌগ, কুপরিবাহী বলেছে, ভালো করে দেখবে। তড়িতের কুপরিবাহী, এটা কি মৃদু, এটাও মৃদু, এটাও মৃদু। আর এটা হলো চিনি, C12H22O11 চিনি, যেটা তড়িতের কুপরিবাহী। লেড নাইট্রেটের দ্রবণে H2S পাঠালে যে অধক্ষেপটি, ঠিক আছে, সেটি কালো, PBS, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালনিকোতে পাওয়া যায়, অ্যালনিকো অ্যালুমিনিয়াম, নিকেল এবং লোহার সমন্বয়ে গঠিত, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইথানলে উপস্থিত কার্যকরী মূলকটি, ইথানল, তার মানে সি, কোন যৌগ যদি CH উপস্থিত থাকে তাহলে আমরা কি নামকরণে ন্যাল যোগ করি, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ। দেখো, পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় কত ডিগ্রি? 0.5 0.5
5 ডিগ্রি বৃদ্ধি। তারপর সরি এটা ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন CH4। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলকে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে লেয়ার মানে নির্দেশক অঞ্চলকে কি বলা হয়, ঠিক আছে। দেখো মেসোপোজ, স্থির উষ্ণতা। তারপর কি বলছে, বাস্তব গ্যাস কি শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, লিখে উচ্চ উষ্ণতা, নিম্ন চাপ। নিচের বিবৃতিটি কি বলছে না, অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণাটি অবতারণা করো। অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণা হলো বার্জেলিয়াস কী বলেছিলেন, একই চাপ উষ্ণতায় সমায়তন সব গাছে সমসংখ্যক পরমাণু বর্তমান। এটা লিখবা যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সম সংখ্যক পরমাণু বর্তমান। তারপর কি বলছে, সত্য মিথ্যা নির্বাচন করো। কোন ধাতব পাতের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ পাত্রটির বেধের সমানুপাতিক না বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে এ ঠিক আছে টি θ1 - θ2/d, তাহলে কিউ ভ্যারিজিয়াস কি 1/d ব্যস্তানুপাতিক, তাহলে এটা মিথ্যা। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সব থেকে দ্রুত হয়, এটা কারেক্ট। অবতল দর্পণে কখন অসাধ বিম্ব গঠিত হয়, ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্বে যদি বস্তু রাখা হয়, লিখবা এফ এর কম দূরত্বে। গ্লিসারিনে কাচদণ্ডে ডুবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন, যখন কোনো পদার্থে কোনো দণ্ড যদি ডুবানো হয়, যদি উভয়ের প্রতিসরাঙ্ক সমান হয় তাহলে সেটি অদৃশ্য হয়ে যায়। এখানে কাচ এবং গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান, লিখবা যে কাচ ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান। আমার কথা শুনে লিখবা, কাচ ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান, তা অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে। ফিউজ তার কোন নীতির উপর ভিত্তি করে কার্যকরী হয়, ফিউজ তার লিখবা উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক। কোন উষ্ণতা ধাতু রোধাঙ্ক শূন্য হয়ে যায়, কোন উষ্ণতা বলেছে, লিখবা ক্রিটিক্যাল টেম্পারেচার। তো 2.9 লিখবা
ক্রিটিক্যাল টেম্পারেচার। নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট না, বস্তুর প্রাচীনত্ব নির্ণয় ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলটি নিউক্লাইড চিহ্নটি লেখো। C614। নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহৃত হয় কেন? উত্তর লিখবে, পারমাণবিক কেন্দ্রগুলিতে তার চরম বিশুদ্ধতা এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং উচ্চ বিকিরণ সহ্য করার ক্ষমতার জন্য ব্যবহৃত হয়। আবার বলছি, পারমাণবিক কেন্দ্রগুলিতে তার চরম বিশুদ্ধতা এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং উচ্চ বিকিরণ সহ্য করার ক্ষমতার জন্য ভারী জল এবং গ্রাফাইট ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে। তারপর স্তম্ভ, এটি ক্ষারীয় মৃত্তিকা, ঠিক আছে। বলছে মৌলটির অ্যানায়নে ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো, অ্যানায়নে ইলেকট্রন বিন্যাস। তারপর ক্রায়োলাইট, তারপর স্টেনলেস স্টিল ক্রোমিয়াম, ঠিক আছে। ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম, ক্ষারীয় বেরিলিয়াম, আর মৌলটির অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস অক্সিজেন। ক্ষার ধাতু সহজে কাটায়ন উৎপন্ন করে কেন? ক্ষার ধাতুগুলি সবসময় ইলেকট্রন বর্জন করতে চায়। ক্ষার ধাতুগুলি সবসময় ইলেকট্রন ত্যাগ করতে চায়, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করতে চায়। ব্লিস্টার কপার বলতে কি বোঝো? ব্লিস্টার কপার বলতে বোঝায় যে কালো ফোস্কাযুক্ত যা কালো ধাতব তামা, এই তামার ম্যাটকে রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কালো ফোস্কাযুক্ত তামার ম্যাট তৈরি করতে যে কপার ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্লিস্টার কপার। আরেকবার বলছি, দেখো, কালো ফোস্কাযুক্ত যা তামার ম্যাট রূপান্তরিত করার জন্য যে কপার ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ব্লিস্টার কপার, যা বিশুদ্ধতা 98.5 থেকে 99.5। বড় তো এখানে লেখা যাচ্ছে না। সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, আমরা অ্যানোডে জারণ, ক্যাথোডে আমরা বিজারণ। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে ক্যাথোডে যদি বিজারণ হয় তাহলে এজি তাই তো, এজি 2+, প্লাস 2E, তাহলে এ জি বিজারণ ইলেকট্রন গ্রহণ করছে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া এসি ব্যবহারে অসুবিধা বলতে যে বারবার অভিমুখ পরিবর্তন হয়ে যায় কারেন্টের, যে এসি অল্টারনেটিভ কারেন্ট বারবার অভিমুখে পরিবর্তন হয়ে যাওয়ার ফলে বিক্রিয়া ঘটাতে কি অসুবিধা হয় এই তড়িতের অভিমুখ বারবার পরিবর্তনের জন্য। কোন গ্যাস ব্যবহৃত পরীক্ষামূলক ধাতব শনাক্তকরণে ব্যবহৃত হয়? H2S, হাইড্রোজেন সালফাইড। 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা
সালফার ট্রাইঅক্সাইড শোষিত হয়ে যে যৌগের উৎপন্ন হয় তার নাম ও সংকেত। SO4 প্লাস SO3, H2SO7 যাকে বলা হয় ওলিয়াম। ঠিক আছে, ওলিয়াম বলা হয়। হাইড্রোজেন সালফাইড কীভাবে শনাক্ত করবে? লেড নাইট্রেট PbNO3 প্লাস H2S, তাহলে PbS প্লাস 2HNO3, তাহলে কানো PbS এর কী ছাপ পড়বে? এভাবে H2S গ্যাসকে চিনতে শনাক্ত করে নিতে পারবো। 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত। 3 কার্বন 1 2 3, তাহলে CH3 CH2 আর এখানে CH, 3 কার্বনযুক্ত। PVC পলিমারটি গঠন সংকেত, তাহলে এই CH2 তারপর CHCl ঘিরে দেব নাম্বার অফ N। ইথানোয়িক অ্যাসিড একটি ব্যবহার। ইথানোয়িক অ্যাসিড মানে কোনটা? CH3COOH, 2 কার্বন ইথানিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, ভিনিগার প্রস্তুতিতে লিখো, ভিনিগার প্রস্তুতিতে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।